হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিট স্টাডি সেন্টার। আমি তোমাদের শান্তনু স্যার। আজ তোমাদের ক্লাস 9-এর লেসন 2-এর যে পড়াটি রয়েছে অল অ্যাবাউট এ ডগ, এই পড়াটির লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ পড়াবো। সো তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো কি বলেছে, অল অ্যাবাউট আ ডগ। অল অ্যাবাউট আ ডগ এর মানে কি? একটি কুকুরকে নিয়ে। অ্যাবাউট মানে সম্বন্ধে বলতে পারো, বা কোনো কাউকে নিয়ে সেটা অ্যাবাউট বলা হয়। অ্যাবাউটে অনেক অর্থ আছে, এখানে কিন্তু অ্যাবাউট নিয়ে সম্বন্ধে বা একটি কুকুর সম্বন্ধে। কার লেখা এটা? A.G. গার্ডিনার। চলো পড়ে নিই কিছু কথা অথর এবং টেক্সট বিষয়ে। A.G. গার্ডিনার এর পুরো নাম আলফ্রেড জর্জ গার্ডিনার। 1865 to 1946 এর অর্থ তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1946 সালে তিনি পরলোকগমন করেন বা মারা যান। ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট, তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং অথর, একজন লেখক। হিজ অ্যাসেইজ, তার যে প্রবন্ধগুলি রয়েছে, রিটেন আন্ডার দ্য পেন নেম। রিটেন বলতে লেখা হয় বা তিনি লেখেন, আন্ডার দ্য পেন নেম, তার পেন নেম অর্থাৎ ছদ্মনামে। তার ছদ্মনাম কি? আলফা অফ দ্য প্লাও, এটা হচ্ছে তার ছদ্মনাম বা পেন নেম বলতে পারো, সিরোনেম বলতে পারো। আর হাইলি রিগার্ডেড, অত্যন্ত সম্মানিত হয়। রিগার্ডেড মানে হচ্ছে সম্মানিত হওয়া। হিজ ইউনিকনেস, ইউনিকনেস বলতে স্বতন্ত্রতা। লে ইন হিজ অ্যাবিলিটি, অ্যাবিলিটি বলতে সক্ষমতা। টু টিচ দ্য বেসিক ট্রুথ, বেসিক ট্রুথ বলতে জীবনের মৌলিক সত্যতা। বেসিক ট্রুথ অফ লাইফ বলতে জীবনের যে মৌলিক সত্যতাগুলো রয়েছে সেগুলো, ট্রুথ মানে শেখানো, অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। অ্যামিউজিং বলতে অত্যন্ত আনন্দময়, ইজি বলতে সহজ। তাহলে পুরো অর্থটা কী হলো? তার যে স্বতন্ত্রতা রয়েছে সেটা তার যে শেখানোর মধ্য দিয়ে জীবনের মৌলিক সত্যতাগুলোকে শেখানোর মাধ্যমে খুব সহজ এবং আনন্দময় মুহূর্তে বা পদ্ধতিতে তার মধ্য দিয়ে আবদ্ধ। দ্য পিলার্স অফ সোসাইটি, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. তাহলে the pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind, এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত লেখা বা খুব জনপ্রিয় লেখা বলতে পারো। ইন দিস টেক্সট, এই অধ্যায়টিতে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, যেটা এক সম্পাদিত সংস্করণ। এডিটেড ভার্সন বলতে সম্পাদিত সংস্করণ অফ গার্ডিনার্স এসে, গার্ডিনারের প্রবন্ধের, অফ দ্য সেম নেম, ওই একই নামে। এর অর্থ, পুরো অর্থ কী বললাম তাহলে? এই যে অধ্যায়টি, এটি হচ্ছে গার্ডিনারের একই সম্পাদিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে, একই নামে। দ্য অথর অবজার্ভস, তিনি লক্ষ্য করেন, অর্থাৎ লেখক লক্ষ্য করেন, হাউ এ বাস কন্ডাক্টর, কীভাবে এক বাস কন্ডাক্টর মেক্স দ্য লেডি গো আপ টু দ্য আনকাভার টপ অফ আ ডাবল ডেকার বাস, তিনি কীভাবে এক মহিলাকে ছাদের অনাবৃত ছাদে সেই শীতের সন্ধ্যাতে পাঠাতে বাধ্য করেন। ফ্রিজিং ইভিনিং, জাস্ট বিকজ, শুধু এই কারণে, সি ইজ ক্যারিং আ ডগ, তিনি একটি কুকুর সাথে নিয়ে উঠছিলেন বা সাথে বহন করছিলেন। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন এই ঘটনাটি তিনি লক্ষ্য করছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশন, এবং এর প্রতিক্রিয়া, এবং আদার প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীদের মধ্যে, দ্য অথর ওয়ান্ডার্স, তিনি বিস্মিত হন, ওয়েদার রুলস শুড বি টেম্পার্ড, এই যে আইনগুলো, তিনি দেখাচ্ছেন বা শো করছিলেন, সেগুলো উইথ গুডউইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান। হিউম্যান বলতে মানবিক। এই আইনগুলোকে মানবিক করার জন্য তাকে অবশ্য সদিচ্ছার প্ররোচিত করা উচিত ছিল, বা সদিচ্ছার দ্বারা আইনগুলোকে প্ররোচিত করা উচিত ছিল। দেখো চলে আসছে এরপর আসল পড়াতে। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি একটি বাসে ভ্রমণ করছিলাম। ট্রাভেলিং বলতে ভ্রমণ করা। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল এক শীতল তিক্ত রাত, বা এটা বলতে পারো খুব ঠান্ডার রাত, বা সেই রাতটা ছিল খুবই ঠান্ডা। অ্যান্ড ইভেন, এমনকি, ইভেন বলতে এমনকি, অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, বাসের শেষ প্রান্ত, ফার এন্ড বলতে শেষ প্রান্ত বলতে পারো, দ্য ইস্ট উইন্ড, পূর্ব বাতাস, কাটছিল, লাইক আ নাইফ, এক ছুরির মতো। নাইফ বলতে ছুরি, লাইক মানে এখানে পছন্দ করা হবে, বাট এখানে কিন্তু লাইক মানে মতো। দ্য বাস স্টপড, বাসটা থেমে যায়, অ্যান্ড এবং টু ওমেন, দুজন মহিলা, অ্যান্ড আ ম্যান, একজন পুরুষ, গট ইন টুগেদার, একসাথে ওঠে, অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং সেই শূন্য জায়গাগুলো
ভর্তি করে দেয়। ভ্যাকেন্ট বলতে শূন্যস্থান বা খালি বলতে পারো, প্লেস মানে জায়গা। দ্য ইয়াঙ্গার ওমেন, সেই কম বয়সী মহিলাটি ক্যারিড আ লিটল প্যাকিনেস ডগ, তার সাথে নিয়ে যাচ্ছিল একটা প্যাকিনেস ডগ। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর বাসের কেম ইন বলতে ভেতরে আসা, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, তাদের ভাড়া সংগ্রহ করে বা ভাড়াগুলো নিয়ে নেয় বা সংগ্রহ করে আদায় করে। দেন হিজ আইস, তারপর তার চোখ রেস্টেড অন দ্য ভিডি আই ডগ, তারপর তার চোখ অর্থাৎ কন্ডাক্টর চোখ গিয়ে পড়ে, রেস্টেড বলতে চোখ গিয়ে পড়া বা কোনো একটা জায়গাতে স্থির হওয়া, দ্য বিডি আই ডগ, সেই উজ্জ্বল চোখওয়ালা কুকুরটির দিকে। আই সো ট্রাভেল কামিং আপ, আমি লক্ষ্য করলাম, ট্রাভেল বলতে সমস্যা, কামিং আপ বলতে শুরু হতে চলেছে বা সৃষ্টি হতে চলেছে, এর অর্থে কামিং আপটা বোঝানো হয়। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা একটা ছিল সুযোগ, অপরচুনিটি বলতে সুযোগ বলা হয়, ফর হুইচ, যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে ব্যবহার করছিলেন সমস্তটা। ইন্টেন্ট বলতে এখানে উদ্দেশ্যপ্রণোদিত বা মনোভাবের সাথে। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করেছি, মার্ক করা মানে চিহ্নিত করা, অ্যাজ বলতে হিসাবে বা মতো বলতে পারো, অ্যাজ আ টাইপ ধরনের, হু হ্যাড আ জেনারেল ভ্যাগু, যার কিনা এক জেনারেল ভ্যাগু গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, সমস্ত কিছুর প্রতি এক সাধারণ এক অস্পষ্ট অভিযোগ ছিল। গ্রিভেন্স বলতে অভিযোগ, ভ্যাগু বলতে অস্পষ্ট। হি সিমড টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স, তাকে মনে হচ্ছিল, সিমড মানে মনে হওয়া বা বুঝতে পারা, টু হ্যাভ আ পার্টিকুলার, হ্যাভ মানে হচ্ছে থাকা, পার্টিকুলার এখানে কিন্তু থাকা হ্যাভের অনেক কিছু অর্থ হয়। হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, তার মনে হয় সে সমস্ত বিশেষ এক অভিযোগ ছিল প্যাসেঞ্জারদের প্রতি বা যাত্রীদের প্রতি, যারা তার বাসে এসেছিল এবং বসেছিল যখন তিনি দাঁড়িয়েছিলেন সেই দরজার মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটা বাইরে রেখে আসতে হবে। হি সেড, তিনি বললেন। মাস্ট বলতে অবশ্যই। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এরকম নিশ্চিতভাবে কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নেম এবং অ্যাড্রেস বা নাম এবং অ্যাড্রেস ঠিকানা নিয়ে রাখতে পারো। সেড দ্য ওমেন, সেই মহিলাটা বললেন। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, তিনি অর্থাৎ সেই মহিলাটি প্রত্যাশিতভাবে কিন্তু সমস্ত চ্যালেঞ্জগুলো জানতেন, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তার উত্তরগুলো তিনি জানতেন। রিপ্লাই বলতে উত্তর বলা হয়, এক্সপেক্ট বলতে প্রত্যাশিত বা আশা করা, এভিডেন্টলি মানে প্রমাণিত হবে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটা বাইরে রেখে আসতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটা আমার নির্দেশ বা আদেশ। এরপর দেখো কী বলছে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস, ওন্ট বলতে এখানে উইল নট বলা হয়, গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি অর্থাৎ সেই মহিলাটি বলছে এমন অবস্থায় বা এমন আবহাওয়াতে আমি উপরে যেতে পারবো না বাসের। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওমেন, সেই মহিলাটি বললেন। সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। সেড হার ল্যাডি কম্পেনিয়ন, তার মহিলা সঙ্গিনীটি বললেন। ইউ হ্যাভ গট আ কাফ অ্যাজ ইট ইজ, আপনার কাশির মতো হয়েছে। ইটস ননসেন্স, বোকার মতো কথা বলো না। সেড হার মেল কম্পেনিয়ন, তার পুরুষ সঙ্গীটি বললেন। এরপর দেখো কী বলেছে, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর বেলটা টানলেন, পুল মানে হচ্ছে টানা, অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটা থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাসটা আর যাবে না, ডাজ নট গো বলতে আর যাবে না, অন আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্যাট ডগ ইজ ব্রট আউট, ওই কুকুরটাকে রাখা হচ্ছে বাইরে বা বাইরে রাখা হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, পেভমেন্ট বলতে ফুটপাথ, স্টেপড অন বলতে চলে যাওয়া, তিনি কোথায় গেলেন, পেভমেন্টে অর্থাৎ ফুটপাথে গিয়ে দাঁড়ালেন, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে থাকলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প, এটা ছিল এক বিজয়ের মুহূর্ত তার কাছে। ট্রায়াম্প বলতে বিজয়, মোমেন্ট মানে মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার দিকে কিন্তু তার আইন ছিল। ল বলতে এখানে আইন। এভরিবডি, প্রত্যেকেই, ইন দ্য বাস, সেই বাসের, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, তার বাসে প্রত্যেকে কার দিকে ছিল, কুকুর এবং সেই মহিলার প্রতি। দে টকড ইন রেজড ভয়েস, তারা উচ্চস্বরে কথা বলতেছিল। সেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো তাকে সবটা জানাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক,
চলো তাকে আমরা আমাদের ভাড়া ফেরত দিতে বলি। ইয়েস, একদম ঠিক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। আবার এটাই বলছে, চলো আমরা তাকে আমাদের ভাড়া ফেরত দিতে বলি। দ্য লিটল অ্যানিম্যাল, সেই ছোট্ট প্রাণীটা, স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, সেই মৃদু আলোর মধ্যে বসেছিল, ব্লিঙ্ক করছিল অর্থাৎ মিটমিট করছিল, ব্লিঙ্ক করা হচ্ছে। অ্যান্ড ডিম লাইট বলতে মৃদু আলো বলা হয়। আনকনসিয়াস, অজ্ঞানতার ফলে, আনকনসিয়াস বলতে অজ্ঞান, অফ দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট, ট্রাভেল বলতে সমস্যা, হি হ্যাড কস্ট যে তার কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই বিষয়ে সে কিন্তু পুরোপুরি অজ্ঞান ছিল। দেখো এরপর কি বলেছে, দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর কেম টু দ্য ডোর বলতে দরজার সামনে এলেন। সাম প্যাসেঞ্জার্স, কিছু যাত্রী, ডিমান্ডেড, দাবি করতে থাকলেন, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ফেয়ার্স বলতে ভাড়া, গিভ আস বলতে দেওয়া হোক, আমাদের ভাড়া আমাদের ফেরত দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, তোমার দায়িত্ব আমাদেরকে বহন করে নিয়ে চলা, ক্যারি বলতে বহন করে নিয়ে চলা, এনগেজড বলতে তোমরা সবাই জানো, মানে কোনো কিছুর জন্য যে এনগেজ হয়ে আছে তাকে বলা হয় এনগেজড। ইউ ক্যান নট লিভ আস হেয়ার অল নাইট, তুমি আমাদেরকে এখানে সারা রাত ছেড়ে আসতে পারো না। লিভ বলতে ছেড়ে দেওয়া, আস মানে আমাদের, অল নাইট বলতে সারা রাত। তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, তুমি তুমি বলতে কন্ডাক্টরকে বলা হয়েছে, যাত্রীরা বলেছে তুমি বা আপনি আমাদেরকে সারা রাত এভাবে ছাড়তে পারবেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না, সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললেন। 2 or 3 প্যাসেঞ্জার্স, 2-3 জন যাত্রী, গট আউট, নেমে পড়লেন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং অদৃশ্য হয়ে গেলেন, ইনটু দ্য নাইট, ওই রাতের মধ্যে। দ্য কন্ডাক্টর টার্নড অন, কন্ডাক্টর ঘুরলেন, দ্য পেমেন্ট অর্থাৎ ফুটপাথ থেকে, ওয়েন টু দ্য ড্রাইভার, এবং গেলেন ড্রাইভারের কাছে অর্থাৎ চালকের কাছে, টু হ্যাভ টক, কিছু কথা বলার জন্য, উইথ হিম, তার সাথে। তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো, কন্ডাক্টর ফুটপাথ থেকে ঘুরলো এবং ড্রাইভারের কাছে গেল কিছু কথাবার্তা বলার জন্য। এনাদার বাস, অন্য বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওই রাস্তার শেষ, ওয়েন্ট বাই, সেটিও চলে গেল। ইট সিমড, এটা মনে হচ্ছিল, ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন বলতে পারো, টু দ্য সাউট, সেই চিৎকার, অফ দ্য প্যাসেঞ্জার, যাত্রীদের, টু স্টপ, থামার জন্য। আ পুলিশম্যান, এক পুলিশ কর্তা, স্ট্রোল্ড আপ, হাঁটাচলা করছিল, অ্যান্ড লুকড ইন, এবং তাকালেন, অ্যাট দ্য ডোর, দরজার দিকে। দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা, বার্স্ট আউট, বার্স্ট আউট বলতে ফেটে পড়া, উইথ ইন্ডিগনেন্ট, ইন্ডিগনেন্ট বলতে অত্যন্ত রাগের সাথে, প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ, অ্যান্ড অ্যাপিলস আবেদন। পুরো বাক্যটা কী দাঁড়ালো তাহলে, যাত্রীরা ফেটে পড়ল তাদের রাগান্বিত প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ এবং আবেদনে। ওয়েল, হি হ্যাজ গট হিজ রুলস, তিনি তার আইন পেয়েছেন। ইউ নো, তোমরা জানো। হি সেড জিনিয়ালি, তিনি খুব প্লেজেন্টলি বললেন, অর্থাৎ জিনিয়ালি বলতে প্লেজেন্ট, প্লেজেন্ট বলতে মনোরম বা মৃদুভাবে বললেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর তিনি চলে গেলেন, ওয়েন্ট অ্যাওয়ে বলতে চলে যাওয়া, টু স্ট্যান্ড, দাঁড়াতে, আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, স্ট্রিট বলতে রাস্তা, ইয়ার্স বলতে হাত বলতে পারো, গজ বলতে পারো, কিছু হাত দূরে রাস্তার মধ্যে তিনি দাঁড়ালেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল, সেখানে তিনি যুক্ত হলেন আরও 2জন কনস্টেবলের সাথে। স্টিল, তখনও, দ্য লিটল ডগ, সে ছোট্ট কুকুরটি, ব্লিঙ্কড, মিটমিট করছিল, অ্যাট দ্য লাইট, সে আলোতে, অ্যান্ড দ্য কন্ডাক্টর, এবং কন্ডাক্টর, ওয়াক টু, হেঁটে গেলেন, অ্যান্ড ফ্রো, লাইক আ ক্যাপ্টেন, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি বলতে বিজয়ের এক অধিনায়কের মতন তিনি হাঁটাচলা করছিলেন সে রাস্তাতে। আ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস, এক মহিলা যাত্রীর আওয়াজ, রোজ, উড়ে এলো, অ্যাবভ, ওপরে, দ্য গেল থ্রিটেনিং, সেই ঝড়ের মতো, গেল বলতে ঝড়। দ্য বাস কন্ডাক্টর, সেই বাস কন্ডাক্টরটি থ্রেট করতে করতে অর্থাৎ হুমকির স্বরে। পুরো বাক্যটা কী দাঁড়ালো, এক মহিলা যাত্রীর আওয়াজ ভেসে এলো ওপরে, কোথায়, গেল থ্রিটেনিং দ্য বাস কন্ডাক্টর, উপরে সেই বাস কন্ডাক্টর যেখানে ছিল তাকে ধেয়ে আসলো সেই ঝড়ের মতো তার আওয়াজটা। বাট হি ওয়াজ কোল্ড, কিন্তু তিনি ছিলেন ঠান্ডা, কোল্ড বলতে ঠান্ডা, তিনি বলতে এখানে কন্ডাক্টর কথা বলা হয়েছে। অ্যাজ দ্য নাইট, সে রাত্রের মতোই, অ্যান্ড হার্ড, এবং কঠোর ছিল বা শক্ত ছিল, অ্যাজ দ্য পেমেন্ট, সে ফুটপাতের মতো। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, তিনি তার রাগটা প্রকাশ করতে থাকলেন, টু দ্য 3 পুলিশম্যান, সে 3জন পুলিশম্যানের কাছে, হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিলেন, দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা সেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নাটকটা দেখছিলেন। দেন সি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন, কেম ব্যাক বলতে ফিরে আসা। কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীদের ডাকলেন, কম্পেনিয়ন বলতে সঙ্গী,
অ্যান্ড ভ্যানিসড এবং অদৃশ্য হয়ে গেলেন। ভ্যানিসড বলতে অদৃশ্য বা চলে যাওয়া। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটা খালি হতে চলছিল, বা বাসটা তখন কিন্তু খালি হচ্ছিল। এমটি বলতে খালি হওয়া, এটা পাস্ট কন্টিনিউয়াসের টেন্স। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরেই যাব। সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, সেই যুবতীটি বললেন কুকুরটিকে সাথে নিয়ে। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, আপনার নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, সেই মানুষটি বললেন। দেখো এরপর কি বলেছে, হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, যখন তিনি অদৃশ্য হয়ে গেলেন, আপ দ্য স্টেয়ার্স, সে সিঁড়ির ওপর বা সিঁড়ির মধ্যে দিয়ে, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুলড এবং টানলেন, দ্য বেল, সেই ঘন্টাটি বা সেই বেলটি। বেল বলতে ঘন্টা, পুলড বলতে টানা। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলছিল। হি স্টুড ট্রাম্পেন্ট, তিনি দাঁড়িয়েছিলেন বিজয়ীর মতো। ট্রাম্পেন্ট বলতে বিজয়ী। হোয়াইল হিজ কন্ডাক্ট, যেহেতু তার আচরণ, কন্ডাক্ট বলতে এখানে আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড, তার আচরণগুলো সেগুলো সমালোচিত হচ্ছিল। ক্রিটিসাইজড বলতে সমালোচিত হওয়া। ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, সেই যাত্রীদের, বাসে থাকা যাত্রীদের মুখে মুখে সমালোচনা হচ্ছিল তার যে আচরণ সেইগুলো। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, তারপর বাসটায় তৈরি হলো এক ইঞ্জিনের সমস্যা। ট্রাভেল বলতে সমস্যা, ডেভেলপ বলতে তৈরি হওয়া, ডেভেলপমেন্ট উন্নত হওয়া হয়, বাট এখানে তৈরি হওয়া। দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প, কন্ডাক্টর চলে গেলেন সাহায্যের জন্য, অফ দ্য ড্রাইভার, সে চালকের। ইট ওয়াজ আ লং জব, এটা ছিল একটা দীর্ঘ জব বা কাজ, এটা ছিল একটা অনেকক্ষণের কাজ বা দীর্ঘ সময়ের কাজ বলতে পারো। মিন হোয়াইল, ইতিমধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ, সেই কুকুরটিকে সাথে নিয়ে সেই মহিলা, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, নেমে এলেন সিঁড়ির মধ্য দিয়ে, অ্যান্ড রি এন্টার দ্য বাস, এবং তিনি আবার প্রবেশ করলেন সেই বাসের মধ্যে। রি এন্টার বলতে পুনরায় প্রবেশ করা। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর আবার ফিরে এলেন, অ্যান্ড পুলড দ্য বেল, আবার তিনি বেলটি টানলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর তার চোখ গিয়ে পড়ে কুকুরটির দিকে, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, এবং তার হাত চলে যায় পুনরায় সেই দড়িটির দিকে। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, চালক দেখতে ছিল ভিতরের দিকে বা বাসের ভিতর দিকে তিনি তাকালেন, অর্থাৎ চালক তাকালেন বাসের ভিতরের দিকে। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর পয়েন্ট করলেন, পয়েন্টেড বলতে এখানে নির্দেশ করা বা দেখানো, সেই কুকুরটির দিকে তিনি দেখালেন। অ্যান্ড দ্য বাস স্টপড, আবার বাসটি থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স সেকেন্ড, আবার একটা সমস্যার সৃষ্টি হতে চলেছিল। স্ট্রাগল বলতে যে সমস্যার কথা বলা হয়েছে, আবার যেটা হয়েছিল পুনরায় সেটাই হচ্ছিল বা হতে চলেছিল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, তিনি হাঁটাচলা করছিলেন সেই ফুটপাথের ওপর। তিনি বলতে কন্ডাক্টর। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সেই ছোট্ট কুকুরটি মিটমিট করছিল আলোতে। দ্য লেডি, সেই মহিলাটি, এগেইন ডিক্লেয়ার্ড, আবার তিনি ঘোষণা করলেন বা আবার বলে উঠলেন, দ্যাট, যে সি উড নট গো টু দ্য টপ, তিনি আর ওপরে যাবেন না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং সবশেষে চলে গেলেন। রুলস, বিধি, আই সেড, আমি বললাম, আর নেসেসারি থিংস, খুবই প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড, কিছু শক্ত, অ্যান্ড ফাস্ট রুলস, এবং দ্রুত আইন, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমনটা রাস্তার আইন। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা ভাঙা যায় না বা ভাঙা যাবে না। উইদাউট ডেঞ্জার, কোন বিপদ, টু লাইফ, জীবন এবং অঙ্গের, অঙ্গ জীবনের বিপদ ছাড়াই কিন্তু যেটাকে ভাঙা যায় না বা যাবে না। বাট সাম আর অনলি রুলস, কিন্তু কিছু রুলস রয়েছে ফর ইয়োর গাইডেন্স, আপনার গাইডেন্সের জন্য। লাইক দ্যাট, যেমনটা রুল অ্যাবাউট দ্য ডগ, সেই কুকুর সম্পর্কিত আইন। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স, আপনি আপনার সাধারণ বুদ্ধি এখানে ব্যবহার করতে পারতেন। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, যেগুলি সদিচ্ছায় আপনি ব্যবহার করতে পারতেন। নট ইন দ্য লেটার, যেগুলো চিঠিতে নয় বরং আপনার চেতনার দ্বারা লক্ষ্য করা উচিত ছিল। তো পুরো লাইনটির অর্থ কী হয়ে দাঁড়ালো, দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার, যেগুলো চিঠিতে নয় বরং আপনার চেতনার দ্বারা লক্ষ্য করা উচিত ছিল। অবজার্ভ বলতে লক্ষ্য করা, স্পিরিট বলতে চেতনা, লেটার বলতে চিঠি। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, সেই যাত্রীদের কমফোর্ট অর্থাৎ স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রেখে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি আপনার আইন জারি রেখেছেন। কেপ্ট বলতে জারি রাখা, রুল বলতে আইন তো আগেই বলেছি, বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এর
আত্মা ভঙ্গ করেছেন। স্পিরিট বলতে আত্মা। ইউ শুড মাইন্ড ইউর রুলস, আপনি আপনার যে আইনগুলো রয়েছে উইথ আ লিটল গুডউইল, খুব সদিচ্ছা, অ্যান্ড গুড টেম্পার, ভালো মেজাজের সাথে কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারতেন। হি টুক ইট ভেরি ওয়েল, তিনি এটা নিয়েছিলেন খুব ভালোভাবে। অ্যান্ড ওয়েন আই গট অফ, এবং যখন আমি নামলাম বাস থেকে, হি সেড, তিনি বললেন, গুড নাইট, শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি, খুবই সম্ভ্রমের সাথে বা খুবই আনন্দের সাথে। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।